ঈদের নামাজ আপনি আমি যাই, সুন্দর সুন্দর জামা কাপড় ব্যবহার করে যাই, ভালো মানের আইটেমের পায়েস রান্না করে করে খেয়ে আপনি আমি যাই। কিন্তু এমন আল্লাহর বান্দা, এমন সন্তান আছে, মা দুনিয়াতে নাই, আব্বা জান দুনিয়াতে নাই, ইতিম আল্লাহর বান্দা ভালো মানের খাবার খাবে দূরের কথা, ঈদের দিন পর্যন্ত ভালো মানের একটা জামা ব্যবহার করিয়া ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করার মতন ওই বান্দার তৌফিক নাই। এমন ইতিম সন্তান জমিনে আছে কি নাই? বাবা হারাইয়া মা হারাইয়া যুবক আল্লাহর বান্দা ঈদের নামাজ পড়িয়া সবাই তো বন্ধু নিয়া ঘুরতে যায়, ঈদের নামাজ পড়িয়া মার কাছে যায়, বাবার কাছে যায়, গিয়া সালাম দেয়, আব্বা জান আম্মা জান পায়ে ধরে সালাম করেছে, আপনি আমার ঈদের বোনাস দেন, হাদিয়া দেন, সালামি দেন। আল্লাহর বান্দা যুবক ঈদের নামাজ আদায় করিয়া ঘরে যায় না, বাড়িতে যায় না, বাসায়ও যায় না, মা বাবার কবরের পাশে দাঁড়ায়া যায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া ফোফায়া ফোফায়া কান্নার আওয়াজ দেয়। যুবক আল্লাহর বান্দার অন্য বন্ধুরা ডেকেই বলে, ও যুবক ভাই, ঈদের দিন আনন্দের দিন, বাসায় যাবা, সেমাই কাবাব, পায়েস কাবাব, ভালো মানের খাবার খাবা, কবরের পাশে দাঁড়াইয়া কেন কান্নার আওয়াজ দিতেছো? যুবক আল্লাহর বান্দা ইতিম, মা নাই বাবা নাই, চোখের পানিটা ছেড়ে দিয়া কান্নার আওয়াজটা দিয়া বলে, রে ভাই, গত বছর আমার আব্বা জান আমার সাথে ঈদগাহে আসিয়া ঈদের নামাজ আদায় করেছে, এবছর আমার আব্বা জান আমার সাথে ঈদের নামাজ পড়ার জন্য আসা নাই, কবরবাসী হয়ে গেছে। ঈদের নামাজ আসার সময় আব্বা জানকে সাথে নিয়ে ঈদগাহে আসতাম, আসার সময় মায়ের কাছে মায়ের সাথে সালাম দিয়ে আসতাম, ঈদের নামাজ আদায় করিয়া ঘরে যখন যাইতাম আমার আম্মা জানকে আমি সালাম দিতাম। আজকে তো আমার ঘরে আমার মা নাই, আমি কোথায় গিয়া সালাম দেব? আমার মা যদি থাকতো মায়ের পায়ে ধরে সালাম করতাম, মাকে সালাম দিয়া বলতাম, মা হাদিয়া দেন। আজকে তো জমিনে আমার মা নাই, জমিনেও আমার আব্বা নাই, আমার মতন কপাল পোড়া ঈদের দিন আনন্দ করার মতো তো সময় আমার কাছে নাই। এমন আছে কি নাই? এই জন্য নবী আমার বলেন, ইতিমের প্রতি সদয় হবা। ঈদগাহে যাওয়ার আগেই বান্দা আল্লাহ পাক তোমাকে একটা জিনিস দিয়েছে ওয়াজিব করে, সে ওয়াজিবের নাম হলো ফিতরা। বান্দা ঈদগাহে যাওয়ার আগে আগে ফিতরা তুমি আদায় করে দিবা, কারণ ইতিমের দাম আল্লাহর কাছে বড় দাম। যেই বান্দা ইতিমের মাথায় হাত বোলাবে, নবী বলেন হাতের নিচে যতটা চুল পড়বে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় এক একটা সওয়াব দান করে দিবেন। কারণ আমার নবী তো বড় ইতিম ছিলেন, জন্মের পূর্বে তো আব্বা জান আব্দুল্লাহকে হারাইয়া বড় ইতিম হয়ে গেছিলেন। 6 থেকে 8 বছর বয়সে নবী আমার আম্মা জান আমেনাকে হারাইয়া বড় ইতিম হয়ে গিয়েছিলেন। ইতিমের প্রতি নবী কেন এত সদয়, এত মায়া? নবী একদিন বিকেল বেলা ঈদগাহে এক মাঠের মধ্যে নামাজ, নবী আমার বিকেল বেলায় একদিন মাঠের মধ্যে নবীজি খেলাধুলা করতেছেন। খেলাধুলা করার পর সন্ধ্যা যখন গণায়া যায়, অন্যান্য সন্তানদের ছেলে মেয়ে বাবা আসিয়া সন্তানকে কুলে নেই, গালের মধ্যে চুমু দেয়, বুকের মধ্যে জড়ায়া নেই। নবী আমার তাকাইয়া তাকাইয়া দেখে, আর রাস্তার দিকে বারবার তাকাই দেখে আমার আব্বা জান আব্দুল্লাহ নিয়ে আসিয়া আমি মোহাম্মদকে নিয়ে কুলে নেই আর গালের মধ্যে চুমু দেয়। জন্মের পরে তো আব্বা জানের আদর কি জিনিস আমি মোহাম্মদ জীবনও পাই নাই।
নবীজি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্নার আওয়াজ দেয়। বাবা আসিয়া অন্যান্য ছেলেদেরকে কোলে নিয়ে গেলে চুমু দিয়া চলে যায়। সন্ধ্যা হয়ে যায়। নবীজি রাস্তার পাশে বসে অপেক্ষা করে আব্বাজান নিয়ে আসে, কিন্তু সন্ধ্যা হয়ে গেল, আব্বাজান কিন্তু আসে না। দৌড়ায় দৌড়ায় নবী আবার মায়ের কাছে যায়। মায়ের কাছে গিয়া বলে, আম্মা জান, বিকেল বেলা মাঠে খেলবো, সন্ধ্যা যখন হয়ে যায় অন্যান্য সন্তানদের বাবা আসিয়া কুলে নেই, গালের মধ্যে চুমু দেয়, কপালে চুমু দেয়। আমার আব্বা কই? আমার আব্বাকে আমার কুলে নিবে না। যেই মাত্র নবী আমার মায়ের কাছে কান্নার আওয়াজ দেয়া বলে, মা আমার আব্বা কই? মা আমেনা কোনো জবাব দেই না, ফুফায়া ফুফায়া কাঁদে। বারবার নবী মুহাম্মদ ডাক দেওয়া, আম্মা জান আমার আব্বা কই বলেন। আম্মা জান আমেনা কিছু কই না, জবাব দেই না। আসল দিয়া চোখের পানি মুছে দৌড়ায়া দৌড়ায়া শ্বশুর আব্দুল মুতালিবের কাছে দৌড়াই। ডাক দেয়া বলে, আব্বা জান আপনার নাতি মুহাম্মদ আমার কাছে জিজ্ঞেস করে জানতে চাই তার আব্বা আব্দুল্লাহ কই। তারে কেন কুলে নেই না, গালে কেন চুমু দেই না, কপালে কেন চুমু দেই না, আমার কাছে জিজ্ঞেস করে। ও আব্বা জান যদি অনুমতি দেন আপনার নাতি মুহাম্মদ কি নিয়া আপনার সন্তান আব্দুল্লাহর কবরটা একটু জিয়ারত করতে চাই। নবীজির দাদা আব্দুল মুতালিব নবীজির আম্মা জানকে পারমিশন দিয়ে দেয় মুহাম্মদ শিশু নবীকে নিয়ে কবর জিয়ারত করার জন্য। পরের দিন নবী আমার মা আমেনাকে নিয়া নবীজির আব্বা জান আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায় যায়। অনেকগুলো কবর ছিল। নবীজির আম্মা জানা আমেনার ডাক দিল, মুহাম্মদ সামনে তাকাইয়া দেখো, যে কবরটা দেখা যায় সেই কবরটা হলো তোমার আব্বা আব্দুল্লাহর কবর। যেই মাত্র নবীরে বলল আব্দুল্লাহর কবর তোমার আব্বার, নবীজি দৌড়ায় দৌড়ায় কবরের পাশে যায়। নবীজি কবরের পাশে গিয়ে বসে যায়। চোখের পানি ফালাইয়া ফালাইয়া ডাক দেয়, আব্বা জান 6 থেকে 8 বছর বয়স আমার হয়ে গেল, একদিন আপনার চেহারাটা আমি দেখি নাই। ও আব্বা জান, কত সন্তানের আব্বা দেখি সন্তানকে কুলে নেই, কুলে নিয়ে গেলে চুমো দেয়, কপালে চুমো দেয়, চোখের ওপরে চুমো দেয়। আব্বা জান আমি মুহাম্মদের বড় ইচ্ছা হয়, আমার মনে চায় আপনি আমার একবার কুলে নেন, গালের মধ্যে চুমো দেন, কপালে চুমো দেন। যেই মাত্র নবী আমার কান্নার আওয়াজ দিয়ে আব্বা আব্বা বলে ডাক দেয়, পাশ থেকে জনম দুঃখিনী আম্মা জান আমেনা চোখের পানি ফালায় ফালায় কান্নার আওয়াজ দেয়। নবী আমার কাঁদে, চোখের পানি ফালায়া ফালায় কাঁদে, আর আব্বা আব্বা বলিয়া ডাক দেয়। যেই মাত্র নবী আমার ডাক দেয়, ইতিহাসের পাতায় লেখা হয় নবী আমার আব্বা আব্বা বলিয়া যখন ডাক দেয়, কবরটা থর থর করে কাঁপতে লাগলো। আমিনকে ডাক দিল, ও জিবরাইল আমিন যাও যাও গিয়ে আমার নবী মুহাম্মদকে এখান থেকে ফিরাইয়া দাও। যেইভাবে আমার মুহাম্মদ আব্বা আব্বা বলে ডাক দিতেছে, যদি আর কিছুক্ষণ ডাক দেয় আব্দুল্লাহ কবর থেকে জিন্দা হয়ে উঠতে বাধ্য হয়ে যাবে, এটা বিধানের লঙ্ঘন হয়ে যাবে। যাও জিবরাইল আমিন যাও, আমার পয়গম্বর আমার হাবিব আমার মুহাম্মদকে এখান থেকে সামান্য পরিমাণ ফিরাইয়া দাও। জিবরাইল আমিন আসিয়া নবীর চেহারাটা অন্যদিকে ফিরাইয়া দেয়, মনটা অন্যদিকে দিয়ে দেয়। মা আমেনা নবীকে পাশে নিয়া ডাক দেয়, বলে বাবা দুনিয়াতে আব্বারে পাও নাই, আব্বার আদর পাও নাই, মহব্বত পাও নাই, কিন্তু আল্লাহ পাক তোমার কপালে এমন সম্মান এত ইজ্জত রাখবে, সারা দুনিয়ার সব মানুষ তোমারে সেকেন্ডে সেকেন্ডে মহব্বত করবে। সুবহানাল্লাহ। নবীজি বাবা জন্মের আগে পিতাকে হারাইছে, জন্মের আগে পিতাকে হারাইয়া নবী আমার বড় ইতিম হয়ে গেছে। আজকে রাস্তার পাশে পাশে গরিব দুঃখী অসহায় অনেক সন্তান আছে,
বাবা হারানো সন্তান, মা হারানো সন্তান, ইতিম সন্তান আছে কি নাই? আছে না? আছে না? আব্বাজান, যুবক ভাই, ওনাদের একটু খোঁজ খবর নিয়েন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারাই আছি সবারই তো তৌফিক আছে। নতুন জামা কেনার অনেকে কিনেই ফেলছে। আমার জন্য আমি কিনেছি, আমার বিবির জন্য কিনেছি, আমার ছেলে মেয়ের জন্য কিনেছি। দামি দামি কাপড় না হলে আমার ইজ্জতের উপর আঘাত লাগবে। বেশি টাকা বেশি দামির যদি কাপড় না হয় আমার ইজ্জতের উপর আঘাত লাগবে। কিন্তু অনেক পাশে প্রতিবেশী, অনেক অসহায় ফ্যামিলি, পরিবার আছে, এরা এখনো পর্যন্ত ঈদের জামা কাপড় কিনতে পারে না। অনেক মাদ্রাসার ছাত্র আছে এখনো পর্যন্ত ঈদের জামা কিনতে পারে না। আপনি তালাশ করেন, খবর নেন, তালাশ নেন, খবর নিয়ে দেখেন। এদের খবর নিয়ে নিয়ে এদের হাতের মধ্যে কিছু টাকা ধরায় দেন যেন ঈদের জামা কাপড়টা কিনতে পারে। খোদার কসম করে বলি, একটা ইতিমকে আপনি হাসালেন, রব্বে কাবাকে আপনি হাসালেন। একজন ইতিমের জবানে মুখে হাসি ফোটালেন, রব্বে কাবার মুখে আপনি হাসি ফোটালেন। ইতিমের মুখে যদি হাসি ফোটাতে পারেন আর আল্লাহ পাকের মুখে যদি হাসি ফোটাতে পারেন, আল্লাহ তো এই উসিলে আপনাকে জান্নাত হিসেবে কবুল করতে পারে কি পারে না? পারে কি পারে না? আপনি আমার আমল নামা যদি নেকা আমল যদি না থাকে, কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে কি জবাব দেব আল্লাহর কাছে? হায়াত তো ফুরাইয়া যা, কারো হায়াতের কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? কারো হায়াতের কোনো গ্যারান্টি নেই। কেউ দাঁড়িয়ে পেকে যা, চামড়া গোস্তগুলো একেবারে শেষ, হাড্ডির সাথে চামড়া লেগে যা, এরপরও মরে না। 100-র উপরে হায়াত আছে, গোসা হয়ে গেছে, কোমর ভেঙে গেছে, বিছানায় পড়ে আছে, এরপরও মরে না। কিন্তু তরতাজা যুবক আল্লাহর বান্দা বিয়ে করে নাই, হঠাৎ করে মারা যায়। আছে কি নাই? হঠাৎ করে মারা যায়। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দা আড়ালের আম্মা জান, শোনেন, হায়াত বড় আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। গতকালকের একটা ঘটনা শোনেন। আল্লাহর বান্দা রোজার দিন মাগরিবের পর, ইফতারের পর আল্লাহর বান্দা যুবক সবে মাত্র বিবাহ করেছে, হাতের মধ্যে মেহেদি, আল্লাহর বান্দের হাতও মেহেদি। কবল পড়িয়া আল্লাহর বান্দা বিবিকে নিয়ে সারা নামাজ পড়িয়া যখন রওনা দেয়, হায়াত আল্লাহ পাকের কাছে দেখেন আপনা আমার হায়াত কতটুক গ্যারান্টি, কতটুক দামি। এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, শোনেন, আল্লাহর বান্দার হাতের মধ্যে মেহেদি, বিবির হাতও মেহেদি। মাগরিবের পর কবুল পড়েছে, এশারা নামাজ পড়িয়া নববধূ বিবিকে নিয়া সারা জীবনের শখ, সারা জীবনের আনন্দ বিবিরে নিয়া গাড়ির মধ্যে উঠিয়া যখন রওনা দিয়ে দেয়, এই গাড়ির মধ্যে একজন নয়, দুইজন নয়, প্রায় 12 জন সদস্য। কয়জন? 12 জন সদস্য। আল্লাহর বান্দা যুবক নতুন মাত্র বিবাহ করেছে, বিবিরে নিয়া কত আনন্দ, কত মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা, বিবিরে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে, জীবনটা আনন্দে কাটাবে। যেই মাত্র গাড়ি দিয়া বিশ্ব রোডে আসার পর ওই গাড়িটা এক বাসের সাথে সংঘর্ষ লিপ্ত হয়ে যায়, সামনাসামনি হয়ে যাওয়ার পর ওই গাড়ির মধ্যে 12 জন যাত্রী নতুন ভর বিবি নিয়া জায়গার মধ্যে শেষ হয়ে যায়। সাথে সাথে শেষ হয়ে যায় গতকালকে। এই যে শেষ হয়ে গেল, একটা তরতাজা 2টা নববধূ, নতুন বর আর নতুন কনে, মা বাবা, আত্মীয় স্বজন, 12 জন মানুষ, সাথে সাথে গতকালকে এশারা নামাজের সময় শেষ। আপনা আমার কোন দিন হায়াত শেষ হয়ে যাবে বলা যাবে? বলা যায় না। এই জন্য সবসময় এই জিনিসটা খেয়াল করা দরকার। আল্লাহ, আপনি যেহেতু আমার রমজান মাস দিয়েছেন, ফজিলতের মাস দিয়েছেন, দান সদকা করার মাস দিয়েছেন, এই মাসে চেষ্টা করবেন আল্লাহ পাকের রাস্তায় যেন কিছু টাকা দান করা যায়। পারবেন তো? প্রতিদিন চেষ্টা করবেন, 1 টাকা দেন, 2 টাকা দেন, 5 টাকা করে দেন। বিশেষ করে এই দানের খাতগুলো সবচেয়ে বেশি পাওনাদার হলো মাদ্রাসার ইতিম ফান্ড।
যে ইতিম পাঠ গোড়াবা ফান্ডগুলো আছে মাদ্রাসায় অনেক কষ্ট করিয়া পড়ে। রমজান মাস আছে, এই 4-5 দিন সপ্তাহের সময় আছে, বিভিন্ন মাদ্রাসায় আছে ইতিম সন্তান আছে, একটু খোঁজ খবর নিয়ে তাদেরকে কিছু টাকা পয়সা, কিছু জামা কাপড় চোপড় বানায় দেন। আল্লাহ পাক দেখবেন আমল নামায় হাজারো কোটি গুণ সওয়াব আমল নামে আল্লাহ পাক দান করুন। আমরা সকলেই চেষ্টা করবো, পারবো তো? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যেহেতু আগামী শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনা একেবারেই কম, শনিবারের সম্ভাবনা 100%, শনিবার না হয় কোনো সুযোগ নাই। এই শনিবার না, আগামী শনিবার দেখিয়ে না, আগামীকাল কিনে আবার ঈদ মনে করি, নাচ কিনে আবার রোজা না রাখেন। তো পরের শনিবার ইনশাল্লাহ নিশ্চিত 100% ঈদ হবে। তো ঈদের আগে আল্লাহ পাক উম্মত মুহাম্মদের উপর একটা জিনিস ওয়াজিব করে দিয়েছে, সে ওয়াজিবের নাম হলো ফিতরা। সে ওয়াজিবের নাম কি? ফিতরা। আমরা সকলেই ফিতরা আদায় করি, আমরা জানিও মাসলা মাসাইল, এরপরও স্মরণ করে দেওয়ার দায়িত্ব আমাদের। ফিতরা কাদের ওপর ওয়াজিব? যাদের উপরে যাকাত দেওয়া ওয়াজিব তাদের উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। রমজানের শেষ দিকে অর্থাৎ ঈদের রাত্রে শবে সাদিকের সময় যদি কেউ নেশাব পরিমাণ সমপরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলে ওই বান্দার উপরে ফিতরা দেওয়া কি ওয়াজিব। যাকাতের জন্য শর্ত হলো মালের 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, কিন্তু ফিতরার জন্য 1 বছর অতিবাহিত হওয়া কিনা শর্ত না। শবে সাদিকের সময় নিয়ে যেই যাকাতের পরিমাণ, নেশাবের পরিমাণ মালের মালিক হয়ে যাবে, সে আল্লাহর বান্দা হোক বান্দি হোক, সে ফিতরা দেওয়া তার উপরে কি ওয়াজিব। যাকাত হলো যার উপরে যাকাত ফরজ সে দিবে, আর ফিতরা হলো যার উপরে ওয়াজিব, তার অধীনস্থ যারা আছে সকলের পক্ষ থেকে সে আদায় করবে। যেমন আমি আছি, আমার ফ্যামিলির বিবি আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, সবার পক্ষ থেকে ফিতরা আদায় করবে। ফিতরা কাদেরকে দিবেন? যাকাত যারা পায় ফিতরাও তারা পাবে। এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলত হলো নিজের আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের মধ্যে গরিব দুঃখী অসহায় আছে কি নাই? আমি মাশাআল্লাহ মোটামুটি খেতে পারি, আমার অনেক ভাই আছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে বংশের মধ্যে অনেক আছে 3 বেলা খাবার ভালোভাবে খেতে পারে না, আছে কি নাই? আছে। আমি জামা কাপড় কিনতে পেরেছি, এখনো গিয়ে দেখেন আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে জামা কাপড় কিনতে পারে না। গরিব দুঃখী অসহায় যারা আছে, ফকির মিসকিন যারা আছে, এদেরকে ফিতরা দিবে। মাদ্রাসার এই 3 ছাত্র আছে, বারবার কেড়ে মাদ্রাসার কথা বলতেছি, কারণ সওয়াবের দিক দিয়ে লক্ষ্য করি। আপনি একজন গরিবকে দিচ্ছেন যে পরিমাণ দিচ্ছেন, অসহায়কে দিচ্ছেন যে পরিমাণ দিচ্ছেন, সওয়াব পাবেন এতটুকু। কিন্তু মাদ্রাসা একটা ইতিমকে দিলেন, সে এই ফিতরার টাকাটা পাইল, অথবা আপনার যাকাতের অংশ টাকাটা পাইল, সে পাওয়ার পরে কিতাবাদি খরিদ করলো, কোরআন শরীফ খরিদ করলো, সে এটা দিয়ে তালাওয়াত করলো, সে নিজে হাফেজে কোরআন হলো, আলেম হলো, আরেকজনকে সে পড়াবে, সেও আলেম হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত জারিটা থাকবে, সাদগায়ে জারিয়া। এদিকে কিয়ামত পর্যন্ত থাকবে কোরআন হাদিস শিখানো, আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন, যদিও আপনি দুনিয়াতে না থাকেন। এই সওয়াবের উদ্দেশ্য বলছি। এখন কোন সময় দিবেন? ঈদগাহে যাওয়ার সময়, ফজরের পর থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগে এই মুহূর্তে দেওয়া সবচেয়ে বড় হলো উত্তম ফিতরার টাকা। যদি বলেন হুজুর ঈদের আগের দিন যদি আমি দিয়ে দিই, এটা কি জায়েজ না, সুযোগ নাই? হ্যাঁ, অবশ্যই দুরুস্ত আছে, সুযোগ আছে, আপনি চাইলে দিতে পারেন। এখনো যদি আপনি চান হিসাব করিয়া দিয়ে দিতে, আপনি দিতে পারেন। হ্যাঁ, কিন্তু এমনও হতে পারে শবে সাদিকের সময় আপনাকে আল্লাহ পাক একটা কন্যা সন্তান দান করেছে, একটা ছেলে দান করেছে, তখন এই সন্তানের পক্ষ থেকে আপনার ফিতরা আদায় করতে হবে। ঈদের দিনে আপনি যে কোনো কারণবশত দিতে পারেন নাই, ঈদের পরের দিন দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দুরুস্ত আছে, সুযোগ আছে, আপনি দিতে পারেন। তবে উত্তম হলো ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময়, ঘর থেকে যখন আপনি রওনা হবেন, ঘর থেকে যখন রওনা হবে ঈদগাহে যাবেন, ঈদগাহে যাওয়ার যে রাস্তা আছে এদিকে দেখবেন গরিব দুঃখী আছে,
যদিও রাস্তাঘাটে কোনো গুরুত্ব কি নাই, পান না, কিন্তু আপনি তো জানেন আপনার বংশের মধ্যে আপনার ভাই বেড়া তো আত্মীয় স্বজন গরিব অসহায় আছে। ঈদগাহে যাওয়ার আগে তাদেরকে বললেন নেন কিছু হাদিয়া দিলাম, ফিতরার টেহা দিলাম, এটা বললেন না, কারণ এটা দিলে তো নিজের একটা ইজ্জতের মধ্যে একটা আঘাত লাগতে পারে। আপনি দিয়ে দিলেন, নাও তোমার এই টাকাগুলো দিলাম, ও সেমাই খাইও বা মোরগ পোলা আনিয়া কিছু খাইও। এগুলো তাদেরকে টাকাগুলো ঈদগাহে যাওয়ার আগে এই ফিতরার টাকাটি আমরা সকলে ইনশাল্লাহ আদায় করব। প্রত্যেকটা মানুষই ফিতরার টাকা দেওয়ার চেষ্টা করবে। জাকাত হলো মালের সদকা, আমি যেটা বলি, আর ফিতরা হলো জানের সদকা। আমরা যে এই রমজান মাস 30টা বা 29টা রোজা রাখবো, রোজা রাখলাম, তারাবির নামাজ পড়লাম, অন্যান্য ইবাদত করলাম, এগুলোর মধ্যে ভুল ত্রুটি হয় কি হয় না? কথা হয় না, হতে পারে কি পারে না? অবশ্যই হতে পারে। ফিতরা টাকাটা দিলেন, আল্লাহ পাক ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। সোজা কথা যেটা, ফিতরা টাকাটা দিলেন, আল্লাহ পাক ভুল ত্রুটি যাইগুলি হয়েছিল এগুলো আল্লাহ কি করে দিচ্ছেন? মাফ করে দিবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে সকলে বলে আমিন।